এই ম্যাচটি কভার করতে মিরপুরে আমাদের সহকর্মী হাসান আল মারুফ অপেক্ষা করছেন আমাদের জন্য। মারুফ, সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ এবং এই মেঘলা আবহাওয়ায় উইকেটের আচরণ কেমন হতে পারে? বৃষ্টি এখন মিরপুরের এখনকার যে অবস্থা সেটি হচ্ছে মেঘলা আকাশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে যদিও টস হয়ে গেছে, বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাটিং করবে। তবে আবহাওয়ার যে পূর্বাভাস বলছে এখন থেকে বিকেল 4টা বা 5টা পর্যন্ত 40 থেকে 50% সম্ভাবনা রয়েছে বৃষ্টির, এবং সেই বৃষ্টি যদি আসলে আসে বা বৃষ্টি যদি হয় তবে কিন্তু দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচও ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও মিরপুরের ড্রেনেজ সিস্টেম এতই ভালো বা বিশ্বের অন্যান্য স্টেডিয়ামগুলোর তুলনায় মিরপুরের ড্রেনেজ সিস্টেম নিয়ে বরাবরই আসলে প্রশংসা হয়। যদি বৃষ্টি থামে বা বৃষ্টি হয়ও, ভারী বৃষ্টি হয়ও, তারপরে যদি বৃষ্টি থামে 30 থেকে 40 মিনিটের মধ্যে এই মাঠ কিন্তু প্রস্তুত করা সম্ভব এবং মাঠে খেলার উপযোগী করা সম্ভব। সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত ম্যাচ নিয়ে বলাই যায় যে ম্যাচটা যথাসময় মাঠে গড়াবে। যদিও বৃষ্টি এখনও নামেনি, তবে আকাশ কিন্তু কালো মেঘের ঘন ঘটা আমরা দেখতে পাচ্ছি। আকাশে ফ্লাড লাইট জ্বলছে, এই ফ্লাড লাইটের মধ্যেই কিছুক্ষণ পরেই বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামবে। নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের এই ম্যাচে আসলে সিরিজ ডিসাইডার বলতে হয়। বাংলাদেশ 1-0 এগিয়ে আছে। নিউজিল্যান্ডের জন্য এই ম্যাচটা কামব্যাকের যদি খেলা হয় এবং তারা ম্যাচে জিততে পারে তাহলে 1-1 সমতা থাকবে, আর বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে তাহলে 2-0 তারা সিরিজটা জয় পাবে। অর্থাৎ বাংলাদেশের জন্য অবশ্যই সিরিজ নিশ্চিতের একটা লড়াই। সেই লড়াইয়ে এখন সবচেয়ে বড় বাধা দুই দলের সামনে হচ্ছে বৃষ্টি। সেই বৃষ্টি আসলে এই ম্যাচে কতটুকু বাগড়া দেয় বা ম্যাচটা আসলে ম্যাচের ফলাফল কি হয়, আমার কাছে মনে হয় সেটা নির্ভর করবে বৃষ্টির উপর এখন পর্যন্ত। তবে বাংলাদেশ যেহেতু শুরুতে ব্যাটিং করবে, এই উইকেটে আসলে বাতাস আছে, এখন পেসাররা সুবিধা পাবে শুরুর দিকে, এবং বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় প্রথম 1-2 ওভার যদি দেখে শুনে খেলতে পারে বাংলাদেশের জন্য 150 বা 60-এর আশেপাশে একটা স্কোর অবশ্যই ভালো একটা সংগ্রহ হবে বৃষ্টি। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে মারুফ।